আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো ওইখানে আমাদের একটি সমীকরণ ছিল, এই যে এটা ছিল, সিরিজ ছিল। সরাসরি আমি উত্তর লিখে দেখাচ্ছি গ এবং ঘ নঙের। প্রথমে গ নাম্বারের উত্তর লিখি। টু স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস প্লাস n স্কোয়ার পর্যন্ত সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছিল। তো আমরা ফ্লোচার্ট অঙ্কন করব প্রথমে, তারপরে এটা সি প্রোগ্রাম লিখতে বলেছে। অনেক সহজ কিন্তু। তো চার্টের শুরুতে আমরা শুরুর জন্য এই শুরুর প্রতীক ব্যবহার করব। এর মধ্যে লিখব স্টার্ট। এরপরে আমরা ইনপুট n নিব। n হচ্ছে এখানে ইনপুট, চলক হিসেবে n এর মান গ্রহণ করব এবং ইনপুট নেওয়ার জন্য আমরা জানি সামান্তরিক প্রতীক ব্যবহার করতে হয়। এরপরে এখানে আমরা যোগফলের জন্য এস একটা ভেরিয়েবল নিব, যার মান দিতে হবে 0, এবং কাউন্ট করার জন্য একটি কাউন্টার ভেরিয়েবল আই নিতে পারি অথবা এ নিতে পারি। তো আমি এখানে আই নিলাম। আই সমান শুরু কত দিয়ে? 2 দিয়ে হয়েছে, তাই আই সমান 2 আমরা ইনিশিয়াল করে দিলাম। সাম সমান 0 লিখলাম যোগফল সামের মধ্যে রাখার জন্য। সাম সমান 0 রেখে দিলাম আগে থেকে। এরপর একটা কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন? আয়ের মান কি এন এর সমান না এর চেয়ে ছোট? যদি এই শর্তটি, এই যে কন্ডিশনের জন্য এই প্রতীক, সিদ্ধান্ত প্রতীক, এর মধ্যে লিখলাম আই লেস দেন ইকুয়াল টু এন। এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে নিচে এসে কাজ করবে। কি কাজ করবে? যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান 3 করে বৃদ্ধি করবে। এই যে 2 আর 5-এর পার্থক্য 3 করে বাড়ছে। 2 এর সাথে 3 যোগ করে 5, 5-এর সাথে 3 যোগ করে 8, এইভাবে বৃদ্ধি পেয়েছে। যদি সত্য হয় তাহলে নিচে যাবে, আর নো হলে প্রোগ্রাম শেষ করে দিবে। এইখানে নো হবে মানে কি? আমাদের যতদূর পর্যন্ত এন এর মান যোগ করতে বলবো আমাদের যোগ করে শেষ হয়ে যাবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে 2টা কাজ করবে। একটা কাজ করবে সামের মান নির্ণয় করবে। তো সামের মান এখানে সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। যে আই ইন্টু আই কেন হচ্ছে? যে স্কোয়ার দেয়া, সেজন্য। এরপরে আমরা কি করব? আয়ের মান 3 করে বৃদ্ধি করব, সেজন্য এখানে হবে আই সমান আই প্লাস 3। অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে 2টা কাজ করবে। সামের মান যোগফল নির্ণয় করবে, সাথে সাথে আয়ের মান 3 করে বৃদ্ধি করবে। বৃদ্ধি করে আবার এখান থেকে এখানে ফেরত যাবে। ফেরত যেয়ে কন্ডিশন চেক করবে যে আয়ের মান কি এনের চেয়ে ছোট, বড় না সমান। যদি সমান অথবা ছোট হয় তাহলে আবার এই কাজ 2টা করবে। এরকম করতে করতে এক সময় কিন্তু আয়ের মান এনের চেয়ে বড় হবে, তখন এই কন্ডিশন মিথ্যা হবে। তখন কন্ডিশন নো হলে প্রোগ্রাম এখানে শেষ করে দিবে সামের মান প্রিন্ট করে, মানে ফলাফল প্রিন্ট করে। যোগফলটাই তো এখানে সামের মান, যোগফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজের। এবার সি প্রোগ্রাম লিখব। তো ঘ নাম্বারে সি প্রোগ্রাম লিখতে বলেছিল, সি প্রোগ্রাম লিখব। এই যে লক্ষ্য করি, তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড। এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয় এটাকে। হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড, তারপরে stdio.h নামে একটি হেডার ফাইল যুক্ত করব। এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে, এবং এখানে আমরা একটি কিওয়ার্ড ঘোষণা করব। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাই কিওয়ার্ড হিসেবে ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ঘোষণা করব। এবং এখানে 3টা ভেরিয়েবলের নাম নিব। একটা হচ্ছে এন একটা ভেরিয়েবল নিব, তারপর কাউন্ট করার জন্য আই একটা ভেরিয়েবল নিতে পারি, এবং যোগফলগুলি রাখার জন্য সাম নামে আর একটা ভেরিয়েবল নিতে পারি। এবং সামের মান আমরা ইনিশিয়ালি 0 করে রাখব। এবার এন এর মান ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই যে একটা প্যারামিটার পাস করলাম। এখানে লিখলাম এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ, মানে বললাম এন এর মান দিন, এন এর মান দিন, এই কথাটা বললাম। এখানে অন্য কিছু লেখা যেত, অনেকে আবার এখানে চালাকি করে লেখে ইন্টার ভ্যালু অফ ইনপুট। কমন সবটাই লেখা যায় ইন্টার ভ্যালু অফ ইনপুট অথবা ইন্টার ভ্যালু অফ এন, অথবা আমরা এটাও লিখতে পারি। এখন এটা যখন একজন ইউজার প্রোগ্রামটা রান করে ইনপুট দিবে, সেটা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে রাখার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে ইনপুট নিয়ে এন এর মধ্যে রাখবে। সেজন্য লিখলাম অ্যান্ড এন, মানে অ্যাড্রেস অফ এন। এরপরে এখানে ফর লুপের আমরা গঠন লিখব। এটা ফর লুপ ব্যবহার করে করব। ফর লুপের গঠন হচ্ছে এই যে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, প্রথমে ইনিশিয়ালাইজেশন,
মানে আমরা লিখবো i সমান 2, মানে i সমান আমরা যেটি দ্বারা শুরু হবে সেটা i এর মান নির্ধারণ করে দিলাম, i 2 থেকে কাউন্ট করে শুরু করবে। তারপর মাঝখানে কন্ডিশন যাচাই করবো i লেস দেন ইকুয়াল টু n। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ i এর মান 3 করে বৃদ্ধি করে আবার নিচের এই যোগফলটা নির্ণয় করবে, সাম সমান সাম প্লাস i ইন্টু i, এই যোগফলটা নির্ণয় করবে। তো এখানে একটি বিষয় বলে রাখি যে সামের আগে এবং পরে এই অংশটার এই স্টেটমেন্টের প্রথমে এবং শেষে আবার ওপেনিং কার্লি ব্র্যাকেট দিতে পারতাম, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু না দিলেও হবে, কারণ ফর এর মধ্যে যদি আমরা একটি মাত্র স্টেটমেন্ট হয় তাহলে এই ওপেনিং কার্লি ব্র্যাকেট এখানে না ব্যবহার করলেও চলে। তো এইভাবে যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ এই যোগফলটা বারবার করবে এবং আয়ের মান 3 করে বৃদ্ধি করে একসময় যখন যোগফল শেষ হবে তখন এই যে প্রিন্ট টেপের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু এখানে ডি যেখানে লিখছে এখানে ফলাফলটা প্রিন্ট করে দিবে, সামের মানটা এখানে যে সাম লিখলাম এই সামের মানটা এখানে প্রিন্ট করে দেবে, আর সামের মান এখানে যেটি বের হবে সেটি ফাইনালি সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ হবে। তো এইভাবে আমরা এই ধরনের সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।